তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা মায়ের কৃপায় খুব ভালো আছো। আজ শনিবারের সন্ধ্যাবেলা আমি এখন ঢুকেছি মায়ের ঘরে মাকে সন্ধ্যা প্রদীপ দেখাতে। সবেমাত্র সকল ভক্তদের ছেড়ে সকলকে প্রতিকার দিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি আবারও মন্দিরে ঢুকে পড়েছি। মায়েদেরকে সন্ধ্যা দেখিয়ে কাঁসর ঘন্টা বাজিয়ে আমি মায়েদের জাগালাম। এরপরে আমি মাকে চাদর গায়ে দেবো, কিন্তু দেখো আজকে মায়েরা এত ফুলের মালা পরেছে যে মায়েদের রূপটাই আজ বদলে গেছে। ইচ্ছাই করছে না আজকার গায়ে চাদর দিতে। মালাগুলো পরে মাকে বেশ ভালো লাগছে, কিন্তু কি আর হবে, যেটা বরাবর করে এসেছি তাকে তো করতেই হবে, তাই না? তাই এত সাত পাঁচ না ভেবে আমি লেগে পড়েছি মায়েদেরকে চাদর দিতে। একে একে সকল মায়েদের ঘরে চাদর পরিয়ে দেওয়ার পর আমি বসে পড়েছি মায়ের শীতলের জোগাড় করতে। আর আজ দেখো মায়ের মন্দিরে মায়ের এক ভক্ত এসেছিল, সে নতুন লাড্ডু বা সোনপাপড়ির কারখানা খুলেছে। তাই মায়ের জন্য মাকে ভালোবেসে তার দোকানের প্রথম লাড্ডু বা সোনপাপড়ি মায়ের জন্য এনেছে। সোনপাপড়িগুলোকে সরিয়ে রাখলাম আর এই লাড্ডু দিয়ে আজ মায়ের সন্ধ্যাকালে সেবাটা দিলাম। সোনপাপড়িগুলো পরে পরে মাকে দেয়া যাবে। আর দেখো এখন আমি মায়েদের রেকাবেতে লাড্ডু সহ তুলসী পত্র দিয়ে মাকে সন্ধ্যাকালীন ভোগ লাগালাম। তারপর বসে পড়েছি মায়ের আরতিতে। প্রতিদিনই পঞ্চপ্রদীপ আরতি করি, কিন্তু আজকে শরীরটা একদম বইছিল না, তাই মায়ের মন্দিরে যে প্রদীপটি আছে সেই প্রদীপ দিয়ে আজ আরতি সারলাম।